যাকে বয়ফ্রেন্ড বলে না, বাবু খাইছো খাইছো, রেস্টুরেন্টে নিয়ে এরকম একদিন খাওয়া দেবে, দেখবে একদম সোজা হয়ে গেছে। চলো সকাল সকাল পারফিউম মেখে লিপস্টিক মাইকা গাইস বান্ধবীর বররে নিয়ে চলে যাচ্ছে রেস্টুরেন্টে। খুব শখ ছিল এই ব্যাটার আমারে নিয়ে একটু ডেটে যাবে। আজকে তোরে নিয়ে এমন এমন খরচা করাবো না, এই জীবনে আমার নিয়ে আর ডেটে যাইতে চাইবি না। মেয়েটারে নিয়ে চলে আইসি, তারপরে দেখলাম বান্ধবীর বড় রেডি, পুরো এটিএম দিয়ে টাকা মাকা তুললাম, মনে হয় আজকে আমার পটাই সারবে। চলো দেখা যাক কে কারে পটায়। এই জীবনে সব ইচ্ছে পূরণ হলো, কিন্তু দীঘা যাইয়া একখানা ছোট প্যান্ট মানে হট প্যান্ট পরে আর একটা সাপড়ি চশমা পরিয়ে পোতটা উপরের দিক দিয়ে একটা ফটোশ্যুট করব, তার হলো না গাইস। আর এইদিকে মলের মধ্যে একটা বুইরা বেটি আমার নাকের সামনে বোলটা উঁচু করলো, ভক করে একটা গন্ধ বেরোলো, সেই গন্ধে আমি এই মলের ভিতরেই মাথা ঘুরিয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছিলাম। তারপরে বান্ধবীর বর বললো চলো শোনা তোমাকে খাওয়াবো। আমি কে না বলি, ওরে এসছি যখন তোরে পুরো ভিক্ষারি করে ছাড়বো। তারপরে অর্ডার দিলাম বিরিয়ানি, আর বান্ধবীর বর অর্ডার দিল চাউমিন। কি জানি টাকা পয়সা মানে কম ছিল ওই জন্য। কিন্তু গাইস তোমাকে একটা কথা বলি জানো, প্রতিটা মেয়ের জীবনে না ভালোবাসা দরকার, স্বামীর ভালোবাসা। কিন্তু এইটা কোনো জরুরি বিষয় না সেইটা নিজের স্বামী হতে হবে। সেইটা পাশের বাড়ির বৌদির স্বামী হইতে পারে, বান্ধবীর স্বামী হইতে পারে, মানে যে কোনো একটা স্বামী হইলেই হলো। ভালোবাসাটা স্বামীর ভালোবাসাটাই আসল কথা। কি ঠিক বললাম তো? হ্যাঁ, এখন ভুল মনে হচ্ছে, দুদিন যাক 5 বছর সংসার করো তারপরে আমার কথাই ঠিক মনে হবে। অবশেষে চলে গেলাম নাইটিতে, এত নাইটি দেখে একখানা সেক্সিওয়ালা নাইটি কিনে নিলাম যাতে আরেকটা বান্ধবীর বর পটাইতে পারি।